এই শীতের সকালে যদি হয় গরম ভাত তার সাথে হয় যদি কয়েক রকমের ভর্তার আইটেম তাহলে আর কি লাগে। আমার তো অনেক পছন্দ। আপনাদের কার, কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে আমি অনেক রকমের ভর্তা বানাচ্ছি। আর এই যে আমি টাকি মাছের ভর্তা বানাচ্ছি, ১ম এ আমি পিঁয়াজ, রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তার সাথে টাকি মাছটাও ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই টাকি মাছের ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা আমাদের বরিশালের ভাষায় এটা টাকি মাছ বলি বা চ্যাং মাছ বলি। আপনারা কি নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানে আমি বেশি করে শুকনো মরিচটা টেলে নিয়েছি আর এখানে আমি ধনিয়া পাতা, শুকনো মরিচ ডালা আর পেঁয়াজ, রসুন আর টাকি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি টাকি মাছটা থেকে কাঁটাটা বেছে নেব। তারপর আমি এটা শিলপাটায় বেটে তারপর ভর্তাটা বানাবো। তাই শিলপাটায় বেটে ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়। আর কেউ হাতে মাখিয়েও ভর্তা বানায়। আমার কাছে শিলপাটায় বেটে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আজকে আমি শিলপাটায় বেটেই ভর্তাটা বানাবো। বেশি, বেশি করে জাল দিয়ে আজকে আমি ভর্তাটা বানাবো। আর আমার অনেক বেশি, বেশি জাল দিয়ে ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল। তাই আমি বেশি করে ঝাল দিয়েই ভর্তাটা আজকে বানাবো। তো এই যে আমি শিলপাটায় সবকিছু নিয়ে আর এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমরা শিলপাটায় মেখে ভাত খাচ্ছি। আর আমাদের মতো এরকম কে, কে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভর্তা বানালে আর ভর্তার পাঠায় যে ভাত খাবো না সেটা তো হতে পারে না। এটা কিন্তু অনেক স্বাদ। আর এরকম ভর্তা বানালে শিলপাটায় আমরা কিন্তু এরকম ভাত মেখে খাই। আমাদের কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানে আমি আবার ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি টাকি মাছের ভর্তা, আলু ভর্তা, কলা ভর্তা, তার সাথে আছে ধনিয়া পাতা দিয়ে মরিচ ভর্তা। তো এই তো আমার ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।